Welcome back with the grammar lesson, transformation of sentences. This is one of the most important topic for the student. So would like to just discuss about that. So let's get started to this lesson. এখন আমরা দেখব সিম্পল সেন্টেন্সে যদি in spite of অথবা despite থাকে তাহলে সেটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে but এবং কমপ্লেক্স করতে চাইলে though অথবা although দিয়ে করতে হবে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। All these types we have to just keep in our mind that how to just change from simple to compound and compound to complex. So let's see the example. এবার আমরা এক্সাম্পল দেখব। In spite of being ill, he joined the meeting. বাক্যটিতে in spite of রয়েছে। ওকে, এবার আমরা দেখব being ছিল মূলত be. That means be verb. Be verb মানে হচ্ছে am, is, are, was, were. নরমালি এগুলোই বোঝায়। সো এই be verb, সো be থাকার কথা ছিল, এখানে ing যুক্ত হয়েছে। অতিরিক্ত ing কেন যুক্ত হয়েছে? কারণ হচ্ছে of হচ্ছে একটা প্রিপোজিশন। কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে অবশ্যই সেটা ing যুক্ত হবে ভার্বের সাথে। কিন্তু টু হচ্ছে একটা প্রিপোজিশন, টু এর পরে সবসময় v1 হবে, ভার্বের সাথে ing হবে না। টু এর পর ভার্বের বেস ফর্ম হবে আর এটাকে বলা হয় ইনফিনিটিভ। কিন্তু কিছু কিছু টু আছে যেখানে যে টু এর পরে অবশ্যই ভার্বের সাথে ing হবে, যেমন উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। এই সমস্ত টু এর পরে জাস্ট ভার্বের সাথে ing যুক্ত হবে, এগুলো হচ্ছে এক্সেপশন। সো মেইন নর্মালি টু এর পরে যে ভার্ব হবে সেই ভার্বের বেস ফর্ম ইউজ হবে সব সময়। তো এখানে হচ্ছে অফ একটা প্রিপোজিশন, এই অফ এর কারণে এই বি ভার্বের সাথে ing যোগ হয়েছে। সো ইন স্পাইট অফ বিং ইল হি জয়েন দ্য মিটিং। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইন স্পাইট অফ বিং ইল অসুস্থ হওয়া সত্ত্বেও হি জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে জয়েন করেছে। ওকে, এবার যদি আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই বাট দিয়ে করতে হবে। বাট এর আমরা জানি বাট হচ্ছে ফ্যান বয়েজের অন্তর্ভুক্ত। সো বাট এর আগে একটা ক্লজ থাকবে এবং পরে একটা ক্লজ থাকবে। সো আগের ক্লজটা আমরা কিভাবে করব? এখানে লেখা আছে ইন স্পাইট অফ বিং ইল, সে অসুস্থ হওয়া সত্ত্বেও, মানে সে অসুস্থ, তারপরে হচ্ছে হি জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে জয়েন করেছে, দুইটা কাজ। সো যেহেতু আমরা করব ইন স্পাইট অফ বিং ইল, সে অসুস্থ, এখানে কোনো সাবজেক্ট নাই। সো আমরা এই সাবজেক্টটাকে নিব হি, এই সাবজেক্টটাকে আমরা এখানে বসাবো হি। এরপর একটা ভার্ব বসাতে হবে। কিভাবে বসাবো? যে এখানে আছে বি ভার্ব মানে হচ্ছে am, is, are, was, were। তো আমরা কোনটা বসাবো? সো এইখানে আমরা দেখব আসলে এই ভার্বটা কোন ফর্মে আছে। এই ভার্বটা হচ্ছে V2, ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সো আমরা এখানে অবশ্যই was অথবা were যে কোনো একটা বসাবো। সো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি এর পরে সবসময় ওয়াজ বসবে। সো হি ওয়াজ, তারপর হচ্ছে ইল, হি ওয়াজ ইল। এবার যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব অবশ্যই এটা বাট দিয়ে করতে হবে। সো হি ওয়াজ ইল বাট জয়েন্ড দ্য মিটিং। এখানে একটা সাবজেক্ট সাইলেন্ট অবস্থায় রয়েছে। যেহেতু আমরা প্রথমে সাবজেক্টকে ইউজ করেছি, সো এখানে সেকেন্ড সাবজেক্ট ইউজ করার কোনো দরকার নেই, অর্থাৎ বাট এর পরে আরেকবার সাবজেক্ট ইউজ করার দরকার নেই। আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটি সাবজেক্টই এনাফ। যদি কেউ দ্বিতীয় সাবজেক্ট ইউজ করতে চায় তাহলে অবশ্যই বাক্যটি সঠিক হবে। সো হি ওয়াজ ইল বাট জয়েন্ড দ্য মিটিং, সে অসুস্থ ছিল কিন্তু মিটিংয়ে জয়েন করেছিল। অর্থাৎ অর্থের কোনো চেঞ্জ হয়নি, বাক্যের অর্থের চেঞ্জ না ঘটিয়ে শুধুমাত্র স্ট্রাকচারের চেঞ্জ করে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রূপান্তর করব। যদি এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করতে চাই তাহলে কিভাবে করতে হবে? দো অথবা অলদো যে কোনো একটা দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। সো প্রথমে আমরা লিখলাম অলদো অর্থাৎ যদিও, তারপর যে ক্লজ ছিল হি ওয়াজ ইল, পুরো ক্লজটা আমরা এখানে রাখবো। অলদো হি ওয়াজ ইল, এরপর হচ্ছে বাট, এই বাট ছিল, বাটটাকে আমরা উঠিয়ে দিয়ে আমরা একটা কমা বসাবো। যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সো বাট আর থাকবে না, এখানে আমরা কমা বসাবো। এরপর আরেকটা ক্লজ বসাতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট মেনশন করতে হয়। যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে হি, আমরা এই সাবজেক্টটাকে আবার মেনশন করব হি,
তারপর যা ছিল ভার্ব জয়েন্ট, এরপর দ্য মিটিং। ওকে, হি জয়েন্ট দ্য মিটিং। সো এখানে তেমন একটা চেঞ্জ হয়নি, শুধুমাত্র আমরা দো অথবা অলদো ব্যবহার করেছি, এরপর বাট উঠিয়ে দিয়ে জাস্ট আমরা এখানে একটা কমা বসিয়েছি এবং সেকেন্ড ক্লজে সাবজেক্টটাকে মেনশন করেছি। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট about this structure of the sentences. আমরা অর্থের কোনো চেঞ্জ করব না। ওকে, নেক্সট এক্সাম্পল দেখব আমরা। despite being poor he is honest. সো despite রয়েছে, এই বাক্যর ভিতরে despite রয়েছে। আমরা জানি যে যদি সিম্পল সেন্টেন্সে despite থাকে তাহলে কম্পাউন্ড করতে সেটাকে বাট, এবং কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে দো অথবা অলদো দিয়ে করতে হবে। সো despite being poor he is honest, দরিদ্র হওয়া সত্ত্বেও সে হচ্ছে সৎ। ওকে, এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব। সো যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে বাট দিয়ে করতে হবে। সো বাটের আগে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে। যেহেতু এখানে আছে ডিসপাইট বিং পোর, সে হচ্ছে দরিদ্র হওয়া সত্ত্বেও, এখানে কোনো সাবজেক্ট নেই। সো আমরা এখানে লক্ষ্য করব যে কোন সাবজেক্ট এখানে আছে, হি। সো আমরা এই সাবজেক্টটা এখানে লিখব, হি। এরপর বিং, দ্যাট মিনস বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো আমরা কোন ভার্বটা এখানে ইউজ করব, ইজ। আমরা কেন ইজ ইউজ করলাম, কারণ হচ্ছে এই সাইডে আমরা দেখলাম যে ভার্ব রয়েছে প্রেজেন্ট ফর্ম। যেহেতু এইখানে ভার্ব প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো আমরা এই ক্লজেও ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, এই জন্য আমরা ইজ লিখেছি। সো হি ইজ পোর, এরপর হচ্ছে আমরা বাট, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, সো আমরা বাট দিয়ে করতে হবে, হি ইজ পোর বাট অনেস্ট। এখন প্রশ্ন হচ্ছে অনেস্ট কিভাবে একটা ক্লজ হলো? অবশ্যই ক্লজ, বাট এখানে সাবজেক্ট এবং ভার্ব সাইলেন্ট অবস্থায় রয়েছে। হি ইজ অনেস্ট, এই সাবজেক্ট এবং ভার্ব আমরা সাইলেন্ট রেখেছি, কারণ হচ্ছে আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে প্রথম ক্লজে ইউজ করেছি, এই জন্য আমরা দ্বিতীয়বার আমরা সাবজেক্ট এবং ভার্বকে ইউজ করব না। সো হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, অথবা হি ইজ পোর বাট অনেস্ট। অর্থাৎ অর্থ কিন্তু ঠিকই আছে, অর্থকে ঠিক রেখে শুধু আমরা স্ট্রাকচারে চেঞ্জ করব। এরপর এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই তাহলে দো অথবা অলদো দিয়ে করতে হবে। সো এটা আমরা কিভাবে করব? এখানে আমরা অলদো ইউজ করতে পারতাম, দো অথবা অলদো যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো। দো হি ইজ পোর, এই যে ক্লজ, এটা আমরা এখানে লিখব, দো এর সাথে যুক্ত করে লিখব, দো হি ইজ পোর, তারপর বাট উঠিয়ে দিয়ে একটা কমা, এরপর আরেকটা ক্লজ বসাতে হবে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট থাকবে এবং সেই জন্য আমরা এই সাবজেক্টটাকে আবার মেনশন করেছি। যেহেতু এখানে আছে হি, সো আমরা এখানে লিখেছি হি। যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর অনেস্ট, সো আমরা অনেস্ট এটাকে বসিয়ে দিয়েছি। সো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। সো এভাবে আমরা বাক্যের অর্থকে চেঞ্জ না করে শুধুমাত্র স্ট্রাকচারে চেঞ্জ করে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলোকে সমাধান করব। সো আমি আবারও বলছি যে সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অথবা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে থাকে, সেটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা ইউজ করব বাট, এবং কমপ্লেক্স করতে চাইলে দো অথবা অলদো দিয়ে আমাদের করতে হবে। সো ইউ হ্যাভ টু জাস্ট থিঙ্ক মোর অ্যাবাউট দ্যাট অ্যান্ড ট্রাই টু হ্যাভ এ প্র্যাকটিস ওভার দ্যাট so that you can do betterment for the next times.